আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরা আল কাউসারটি কেন নাজিল করেছেন? যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি পুত্র সন্তান ছোটকালীন মারা যান, তখন মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বলতো। আবতার বলেও উপহাস করত। আবতার এটা আরবি শব্দ, এটার অর্থ হলো নির্বংশ। বিশেষ করে মক্কার কাফের আস ইবনে ওয়াইল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খুবই এটা নিয়ে উপহাস করত। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আল কাউসার নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনি তাদের কথায় মনোক্ষুণ্ণ হয়েন না, আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজের কাউসার, যেটা কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কাউসার অর্থ একটি ঝর্ণা, যে ঝর্ণা থেকে তার উম্মতরা পানি পান করবে, যে পানি একবার পান করলে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে বিদ্বেষ পোষণ করে তারাই লেজ কাটা। তাই আজও দেখা যায় 1400 বছর পরও কোটি কোটি মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, আর সেই কাফেররা আজকে দুনিয়া থেকে চিরতরে তারা মুছে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কারণে বলেছিলেন তারাই মূলত নির্বংশ, তাদের নাম চিহ্ন দুনিয়াতে থাকবে না।